কত কষ্ট লেখাপড়া করেছি, মানুষ করেছি। এই মুহূর্তে ডোমকলের যে খবরে নজর রাখবো, ভাগ্নিকে প্রেমের প্রস্তাব, রাজি না হয় শারীরিক মানসিক অত্যাচারের অভিযোগ। শুধু কি তাই, ভুয়ো রেজিস্ট্রি কাগজ দেখিয়ে প্রতিনিয়ত ব্ল্যাকমেল। তাহলে ভাবুন, এ কেমন নরপিচাস মামা। নিজের ভাগ্নির সাথে প্রেম করার জন্য প্রস্তাব, এ কি মানা যায়? তার একটি 4.5 বছরের মেয়েও আছে, তবুও কেন? বিস্তারিত জানবো, সাথে থাকুন শেষ পর্যন্ত। আমার মেয়ে বলছে অনেক দিন থেকে, 2 বছর থেকে আমাকে এরকম করে। আমি প্রাইভেট যাই, ওখানে আমাকে ঝামেলা করে। এবার কলেজে পড়ে, বিএ ফার্স্ট ইয়ারে, ওখানে যায়, ও ধাওয়ানি করে। বা বান্ধবীর সঙ্গে বেড়াতে যাই, ওদের সঙ্গে তুই বেড়াতে পাবি না, যেতে পাবি না, আমাকে রাস্তাঘাটে ধরে শুধু মায়ে করে। মামার অত্যাচারে প্রাণ হারালো ভাগ্নি। সে বর্তমানে কলেজ ছাত্রীও। জানা গেছে মৃতের নাম সালমা খাতুন। বুধবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের ডোমকলের ফতেপুর এলাকায়। ঘটনায় ইতিমধ্যেই চম্পট দিয়েছে অভিযুক্ত মামা জুলফিকার শেখ। পরিবার সূত্রে খবর, জুলফিকার শেখের বাড়িতে রয়েছে তার স্ত্রী ও একটি 4.5 বছরের কন্যা সন্তান। তবুও পাশের বাড়ির ভাগ্নির সাথে 2 বছর ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসে। সেই প্রস্তাব কখনো মানেনি ভাগ্নিতে। কিন্তু নাছোড়বান্দা মামা জুলফিকার শেখ। শুধু কি তাই, ভাগ্নি যেখানে যেত সেখানেই হাজির জুলফিকার। মানসিক অত্যাচার থেকে শারীরিক নির্যাতনের শিকারও হয়েছেন ভাগ্নি। ধৈর্যের সীমা অতিক্রম করলে পরিবারের সদস্যদের জানায় সালমা, কিন্তু সেটাও অনেক পরে। আমার মেয়েকে ব্ল্যাকমেল করতো জুলফিকার আলী, মামা হয়, আমাকে সবসময় বউ বউকে ডাকে। দিয়ে আমার মেয়েকে অত্যাচার করছে। আমার মেয়ে বান্ধবী বাড়িতে গিয়েছিল, বান্ধবী বাড়িতে ধাওয়ানি করে যায়, ওখানে যে অত্যাচার করেছে। আমার মেয়েকে বলে তুই আমার সঙ্গে যাইতে হয় তোকে। ও আমার মেয়ে বলে যাবো কিসের জন্য আপনার সঙ্গে, আপনি মামা হন, আপনার একটা মেয়ে আছে, বউ আছে। তবে বলে না, তোকে যেতে হবে, না গেলে তোর মাকে মেরে ফেলবো, তোর ছোটো ভাই একটা আছে, মেরে ফেলবো, তোর মারবো, তুই চেহারার গলব করিস, তোর অহংকার, রূপকে শেষ করে দেবো, রূপের গলব করিস, তুই অন্য জনের সাথে কথা বলবি, আমার সাথে কথা বলবি না, এভাবে ব্ল্যাকমেল করে। দিয়ে আমার মেয়ে বলছে আমি ওর হাতে মৃত্যু হতে আমি নিজে নিজে, তাই বলে আমার মেয়ে পিট খেয়েছে। মামা ভাগ্নির এমন কাণ্ড সহ্য করতে পারেনি সালমার মা। তখনই ডোমকলের মামুদপুরে মাস 7 আগে বিবাহ দেয় সালমার পরিবার। কিন্তু সেখানে গিয়েও যা কাণ্ড ঘটায় তা বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হয়ে গেছিল। তারপরে কলেজে ভর্তি হয়, কিন্তু এখানেও জ্বালাতন করতো বলে অভিযোগ। শেষমেশ মাসখানেক আগে এলাকারই একটি দোকানে গিয়ে খেয়ে ফেলে এবং বাড়িতে জানায়। তারপরে সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখান থেকে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতা SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুদিন চিকিৎসা চলার পর অস্ত্রোপচার হয় এবং ছুটি দিলে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসেও শারীরিক অবস্থার অবনতি হয়, যার ফলে কলকাতার PG হাসপাতালে নিয়ে গেলে গতকাল অর্থাৎ মঙ্গলবার মৃত্যু হয় সালমার। তারপর সেখানেই ময়নাতদন্তের পর বুধবার দেহ বাড়ি ফেরে। আমাদের মেয়ে আপনার মামার অত্যাচারে, বিবাহিত মামা অত্যাচারে সম্পর্ক আমরা তো জানতে পারিনি সঠিক, কিন্তু সম্পর্ক ওরা ভেতর সম্পর্ক মেয়ে না করুক, কিন্তু ওর মামার তলাতলে সম্পর্ক করার চেষ্টা করেছে। এবং ওনার স্ত্রী থাকতেও একাধিক মহিলার উপর লোভ। এবার গরিব বড় লোকের এখানে একটা পার্থক্য হয়েছে, দুর্বলতা ভেবেছে, এই দুর্বল পাশাপাশি বাড়ি, তাই যে কোনোভাবে একে যেন আটকানো যায়, যে কোনোভাবে যাতে একে ভয় ভীতি দেখিয়ে একে মানে অ্যাটাক করা যায়, যাতে আমাকে ওনার সঙ্গে বিয়ে করতে হবে। কিন্তু ফলস বিয়ের কাগজ দেখিয়ে ব্ল্যাকমেল করা হতো এবং মোবাইলে এরকম মেসেজ করতো যে বিয়ে করতে হবে। কারো বাড়িতে গেলে সেখানে গিয়ে ধাওয়ানি করতো, প্রাইভেটে গেলে অত্যাচার করতো। এই অত্যাচারের জন্য আমার ভাইজি তার মানসম্মান সে নিজে বাঁচানোর জন্য আমরা চাইছি এর দৃষ্টান্ত মানুষ যাতে মামা হয়ে যাতে কোনো মহিলার দিকে এরকমভাবে মানে নিজের ভাগ্নি পরিচয় দিয়ে তার মেয়ে সম্পদ সমতুল্য তাকে নিয়ে যেন এরকম পৃথিবীতে আর কেউ না করে, সেটাই আমরা চাই। এই ঘটনার পর বাড়ি ছেড়ে গা ঢাকা দেন অভিযুক্ত মামা জুলফিকার শেখ। বাড়িতে নেই তার স্ত্রীও, কিন্তু সমস্ত অভিযোগকে অস্বীকার করে পাল্টা তাদের ওপরেই দোষ দিয়ে দেন অভিযুক্তের মা। আমার ছেলে অত্যাচার করতে আমার ছেলেকে তাড়িয়ে বাড়াইছে। এখন যে অভিযোগ করছে তাহলে কতটুকু সত্যি? কতটুকু সত্যি আমি যেটা বলছি সেটাই সত্যি। কোথায় আপনার ছেলে এখন? ব্যাঙ্গালোর। কি করতে গেছে? এই মাথার ডাক্তার দেখাইতে, ব্রেনে এই যে ব্রেন স্ট্রোক হয়েছিল, রক্ত জমেছে, তাই দেখাতে এলছে। পুরো ঘটনার বিবরণ জানিয়ে ডোমকল থানায় লিখিত অভিযোগ করবেন পরিবারের সদস্যরা। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে পরিবার।
এই প্রথম ইলেকট্রিক সাইকেল ও ইলেকট্রিক বাইকের শোরুম আপনার শহর ডোমকল ও লালগোলায়। দিনের পর দিন যেভাবে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে সে কথা মাথায় রেখে সাইকেল ও বাইক প্রেমীদের জন্য চলে এসেছে মোটোভোল্ট কোম্পানির ইলেকট্রিক সাইকেল ও বাইক। বিনা তেলে বিনা পরিশ্রমে চলবে 50 থেকে 100 কিলোমিটার পথ। আপনাদের বলে রাখি, বিনা তেলে বিনা পরিশ্রমে চলবে 50 থেকে 100 কিলোমিটার পথ। এই সাইকেল নারী পুরুষ উভয়ই পারবেন চালাতে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইলেকট্রিক সাইকেল ও বাইকের শোরুমে। স্থান ডোমকল বাস স্ট্যান্ড, মুর্শিদাবাদ। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। বাড়ি করেছেন কিন্তু সাজাবেন কিভাবে, তাই কি ভাবছেন? এখন আর চিন্তা ভাবনা না করে সোজা চলে আসুন SM টাইলস অ্যান্ড মার্বেলে। এখানে পাবেন আধুনিক ডিজাইনের চোখ ধাঁধানো নামি দামি কোম্পানির টাইলস, মার্বেল, স্যানিটারি আইটেম সহ পাইপলাইনের যাবতীয় সামগ্রী ন্যায্য মূল্যে আপনার বাড়িকে সাজাতে আজই আসুন SM টাইলস অ্যান্ড মার্বেলে। ঠিকানা ডোমকল কলেজ রোড, পশুহাটের নিকট, ডোমকল, মুর্শিদাবাদ। বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।